বাজানো ভক্তরা ডাক দিয়া কয় হুজুর সম্পদ লাগবে না, সব দিয়া দিলাম। হুজুর কয় লয়া যাস না, এই সম্পদের হিসাব তো আমি হযরতে সুলাইমান সাদুলিও দিতে পারবো না, লয়া দা 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 দা। ভক্তরা কয় হুজুর যেহেতু আপনিও হিসাব দিতে পারবেন না, তো এই সম্পদ রে করবেন কি? সুলাইমান সাদুলি কয় আমি আমার সব সম্পদ রে আমার আম্মা এবং আব্বার জন্য আমি এটাকে হেবলা করে দিলাম, আমি এটাকে সদকা করে দিলাম। সুলাইমান সাদুলি এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ কয় হুজুর কি করবা? সুলাইমান সাদুলি কয় আমি আমার পুরা রাজপ্রাসাদ রে দিনী মার্কাজ তৈরি করে দিলাম। যখন মার্কাজ তৈরি করে দিছে সুলাইমান সাদুলির এলাকার মানুষ, বাদশা সুলাইমান সাদুলি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন হয়তো। হযরত সুলাইমান সাদুলির কাছে ওনার ভক্তরা মুরিদানরা আসছে, হুজুর আপনি তো বড় পীর সাহেব মানুষ, একটু দোয়া কইরা দেন, আমরা জমি সম্পদ কম, আল্লাহ যেন আমরা বেশি করে সম্পদ দেয়। সম্পদ চান কিনা কথা কয় না, চান না? ওই কর না বলে আর এই তো স্যার আমার বহু টাকার দরকার, কারণ টি হইলে মানুষের সালাম দেয়, টি হইলে মানুষ দাম দেয়। একো সম্পদ চান, আপনি চান না? আপনার কাছে টাকা হইলে আপনি শাহরাস্তিতে আর রামগঞ্জে যাই আপনি চিকিৎসা করতেন, আপনি দেবেন ঢাকা। আরো বেশি টাকা হইলে আপনি দেবেন ইন্ডিয়া ভ্যালু, আরো বেশি হইলে যাবেন সিঙ্গাপুর। কথা কয় টাকার দরকার নাই কা। হযরত সুলাইমান সাদুলির কাছে ওনার ভক্তরা আসছে। আজকে সভাপতি মহোদয় মাওলানা শাহ সৈয়দ গোলাম শাখজারি সাহেবের হোসাইনি সাজ্জাদান সিং শ্যামপুর দরবার শরীফ রামগঞ্জ লক্ষ্মীপুর, হুজুর আছে তো? আলহামদুলিল্লাহ। বক্তরা মাঝে মাঝে বহুত আবদার করে না হুজুর, করে না? হুজুর একটু দোয়া করেন আর হুতের এটা বিদেশ হাঁটাইতেন, বালা কামাই করতো, করে কি না? গরু নেই, ছাগল নেই, ওসিয়ত করে হুজুর মক্কা মইলে তো টিয়া দিমু আপনার। কথা কয় সুলাইমান সাদুলির কাছে সব বক্তরা আইছে, হুজুর দোয়া করেন। আপনি দোয়া করলেই কবুল হয়। কেন? সুলাইমান সাদুলির কাছে কোনো টাকা নাই, এবারে মানুষের কাছ থেকে টাকা নিত, নিয়ে গরিবরে দান করে দিত। মারহাবা কয় না তো? গরিবরে কি করত? একদিন উনি এক এই চুল কামাই যে এটা কি করেন আপনারা, নাফিত, নাফিতের কাছে গেছেন ওনার চুল কাটার জন্য। ওনার চুল যখন নাফিত কাটে, কাটার পর উনি টাকা না দিয়ে চলে আসছে। নাফিত বেটা পিছনে পিছনে দৌড়াইতেছে সুলাইমান সাদুলির, এই সুলাইমান টাকা দিয়ে যাও বেটা। এত বড় হুজুর নাফিতের টেহা না দিয়ে দৌড়ে গেলে গা মানছি এটা বালা হুজুর কইব? এমন বুজুর্গ বর্তমানে আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। সুলাইমান সাদুলি তার কথার পরোয়াই করলেন না, সামনের দিকে হেঁটে চললেন মরুভূমির মাঝখান দিয়া। সে সুলাইমান সাদুলির দিকে রাগান্বিত হইয়া এক মুঠ নুড়ি পাথর নিয়া সুলাইমান সাদুলির গা বরাবর মারছে। এ দেখে সুলাইমান সাদুলির দিকে মারছে পাথর, কিন্তু সুলাইমান সাদুলির গা দেয়া পড়তেছে স্বর্ণের টুকরা। অবাক করা বিষয়। সুলাইমান সাদুলি কারবারটা কি দেখছনি? তোমারে মারলাম পাথরের টুকরা পরে স্বর্ণের টুকরা, কারণটা কি? উনি ডাক দিয়া কয় তুমি আমার কাছে আমার চুল কাটার জন্য যা পাও তা নিয়ে যাও, এর থেকে একটা ফটো বেশি নিবা না। আচ্ছা ছোট্ট একটা স্বর্ণের টুকরো যদি হয়, ছোট্ট চুল কাটানোর টিয়াত্তন বেশি হইতো না? একটা টুকরাই নিয়ে গেছে, একটা টুকরা নেওয়ার পর সুলাইমান সাদুলি বলে বাবা এটা বিক্রি করে যেই টাকা হবে তুমি তোমার চুল কাটার টাকা রাইখা বাকি টাকাটা আল্লাহর হস্তে কোনো এতিমরে দিয়া দিও। আমারে দিল, এতিমরে দিতাম, এটা নিয়ে বেচছে বেচছে যেই টাকা হইছে ধরেন 10 দিরহাম, চুল কাটার বিল 1 দিরহাম, 9 দিরহামের কাছে রাখছে। এ বলে আমি গেলাম সদাই করার জন্য, সদাই কিনা তারে আমি আমার টাকা দিব, পকেটে হাত দিয়া বাহির করে দেখি আর টাকা নাই, আবার আগের মতো পাথরের গুড়া।
পরের হক খাইয়া বাড়ি বানাও, সম্পদ বানাও শত কোটি, এই সম্পদ দান করিলে বাস্ত কত গরিব ফকিরনি। তোমার সাধন সম্পদ সবই হবে রহরর, তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহরর, ধন সম্পত্তি মাটি খাবে কারুনের মতো। এ বুজুর্গ, এই কর্মদেই এলাকার মানুষরে কয় সুলাইমান সাধুলি তো বড় মাফের বুজুর্গ মানুষ। আরে সুলাইমান সাধুলি যদি কোনো দোয়া করে পাথর পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, চলো আমরা সুলাইমান সাধুলির কাছে যাইয়া আমাদের জন্য সম্পদ কামনা করি। আল্লাহর ওলিদেরকে নিয়া বাজে মন্তব্য করা ভালো স্বভাব না রে, ভালো স্বভাব না। কারণ আল্লাহর ওলিদের খেলা দুনিয়ার স্বাভাবিক মানুষ বুঝতে পারে না। এজন্যই তো আশেক লিখতেছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। সাই আবার বিড়ি বাবা তালা বাবা না, কামেল পীরের কথা কইছি। ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাইজে সুলয়ানার দয়াল পাইজে সুলয়ানা। ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাইজে সুলয়ানার দয়াল পাইজে সুলয়ানা। আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা বাবার দত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অল্প সময় শেষ করুন, আমি এতক্ষণ ওয়াজ করিও না, মোটামুটি মাইক ধরছি যে ১.৫ ঘন্টা সময়ের কাছাকাছি হয়েছে, পরিপূর্ণ হয় নাই, তো ১.৫ ঘন্টা যাক। কি কোন হুজুর, আপনি তো কষ্ট দিয়েছে। হুজুর তো দোয়া করবেন না, হুজুর যেহেতু দোয়া করবে আমি শুধু একটু জিকির দিয়ে আমি বিদায় নেব। হ্যাঁ, আর ওয়াজ শেষে আমি কিন্তু আজকে মিলাদও পড়ি নাই হুজুর, একবার শুধু আপনি আসার পরে আমি খুতবাতে কোনো লেট করি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। কারণ আমি মাহফিলের পরিবেশ বুঝে ওয়াজ করি। সময় যদি আমি লটচর করে ব্যয় করতাম তাহলে আপনারা আমার ওয়াজ শুনতেন না, চলে যেত। জিকির আজকার করতাম, পোলাপান পেছন দিয়ে যেগুলো আসছিল প্রথম, এগুলো একটু নাইচ্ছা গুদ্দে চলে যেত, আমার দরকার নাই আমার, ঠিক না? আচ্ছা, হযরত সুলাইমান সাজুলির কাছে গেছে, হুজুর আমরা সম্পদ লাগবে, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। বিপদে ভালাইছে, সম্পদ লাগবে বলে হ্যাঁ। উনি কয় তোমাদেরকে একটা ঘটনা শোনাই, তোমার এই ঘটনাটা শুনে আর পরে তোমার আমার কাছে দোয়া চাইও। বলে তোমরা মুসা নবীর নাম শুনছো? বলে হুজুর শুনছি। বলে মুসা নবীর এক উম্মত তাইও মুসা নবীর কাছে এমন ভাবে সম্পদ চাইছি, মুসা নবী কয় আমার লগে ৪০ দিন সফরে থাকা লাগবে, এরপর সম্পদ পাইবা। ৪০ দিন পর সিদ্ধান্ত নিবা সম্পদ কিনিবা কিনিবা না। হুজুর ঠিক আছে। বলে তাহলে চলো ৪০ দিনের জন্য তাবলিগে যাইগা। কোথায় যাবো? হ্যাঁ তাবলিগ, আল্লাহর ওলিরা তাবলিগ করছে, নবীরা করছে। কার কাছে যায়া? বিদুর মিরার কাছে যায়া। দুনিয়ার যে বর্তমান যেটা এটা আল্লাহ ওয়ালা জানে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ভক্তরা নিয়ে যখন যায়, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে এক লোক দেখা যায়, যার শুধু কল্লাটা দেখা যায় আর পুরা দেহ একবারে মাটির নিচে। মুসা নবী অবস্থা দেখে সামনে গেছে, যা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা
তোমার অবস্থা কেন এমন? বলে হুজুর, যে দেহের মধ্যে সম্পদের আরাম নাই, ধন নাই, সম্পদ নাই, এই দেহ দুনিয়াতে রাখবো না। এখন তো এতটুক ঢুকাইছি, আর একটু সময় বাঁচলে পুরা দেহ আমি মাটির নিচে ঢুকাইয়া ফেলবো। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, আবার মনে মনে চিন্তা করলেন, সম্পদের জন্য একটা বান্দা তার জীবন এভাবে নষ্ট করে দিতে পারে, এটা হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আল্লাহ, হাত উঠেছে মুসা নবী, হ্যাঁ আল্লাহ, তুমি তো দেখতেছো লামুকাম থেকে, তুমি তোমার এই বান্দাটারে একটু সম্পদ দিয়ে তার কলিজা ঠান্ডা করো। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া সাথে সাথে কবুল করে ফেলছে। মুসা নবী দোয়া করে চলে গেলেন 40 দিনের জন্য। এদিক দিয়ে এই ব্যক্তির সম্পদের মালিক হয়ে গেছে। নবীদের দোয়া কবুল হয়, ওলিদের দোয়া কবুল হয়, মারহাবা কয় না। তো নতুন ফতুয়া, কিত্তা হুজুর দিয়ে মিলাদ করাও, কিত্তা ফিরসাবরানি দিয়ে মুনাজাত করাও, নিজের দোয়া নিজে করলে বালা। 4 দিন না 40 এটি করো না, এটি হারাম, এটি বেদাত। 4 দিন না 40 গরু জব করো না, এটি খাবাইও না মানুষের, এটা করো না, এটা করো না, বেদাত। কিন্তু হেরার মাদ্রাসা নিয়ে ডেক্সিটা দিয়ে দিলে এটা বালা। কথা কয় না, হেরার নিয়ে আল্লাহর রাস্তায় মাদ্রাসা টেহারা দিয়ে দিলে এটা বালা। শয়তানের দল। আল্লাহ দোয়া কবুল করে নবী ওলিদের, করে কিনা? বুজুর্গদেরকে দিয়ে দোয়া করাইবেন। আমি তো আমার সব মাহফিলে বলি, আমরা তো মূর্খ ছোট মানুষ, অশিক্ষিত মানুষ, মাঝে মাঝে ভুলভাল কথা আমাদের জবান দিয়ে চলে আসে। আমরা দিয়ে দোয়া করাইও না। দোয়া করানোর জন্য প্রত্যেক জায়গায় একজন ভালো আলেম পীর বা শেখ রাইখো, দোয়া করাইলে দোয়া কবুল হবে। কথা কয় না? এখন মানুষ এগুলা থেকে দূরে। আগে মেঘ হইতো না, বড় বড় পিসাবরা আইনা ক্ষেতের ভিতরে মেঘের লেগে দোয়া করাইতো, খরা লাগে যেত, আল্লাহর ওলিদেরকে দিয়ে দোয়া করাইতো। এখন এটি করে না। হযরতে মুসা পয়গম্বর দোয়া করার পর চলে গেলেন। 40 দিন পর ফিরতেছেন, লগে আছে ওই ভক্ত, যার সম্পদ দরকার, তারে নিয়ে ফিরতেছেন। হঠাৎ করে দেখতেছেন এক জায়গার মধ্যে অনেকগুলা মানুষ জড়ো হয়ে গেছে। মুসা নবী যা পিছন দিয়া দিগায়, এখানে কি হয়েছে? মুসা নবীর জবাব দেয়, এখানে অন্য কোনো কিছু হয় নাই। আমাদের এলাকার এক ব্যক্তি ছিল গরিব একবারে, কিন্তু হঠাৎ করেছে সম্পদের মালিক হওয়ার পর তার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় এলাকার এক লোককে মাথা ফাটায় মারে ফেলছে। এখন তার ফাঁসি হইতেছে, এলাকার মানুষ তার ফাঁসি দেখার জন্য আসছে। মুসা নবী আবার তার সাথে ভক্তরে নিয়ে সামনে আগে বলে, দেখো সে কি? বলে হুজুর 40 দিন আগে যার লাগা দোয়া করে গেছেন, এ ব্যক্তি তো সে ব্যক্তি। মুসা নবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তারে আল্লাহ সম্পদ দিছে না, কারণ সম্পদ দিলে সে নেশা করবো, মানুষের মাথা ফাড়াইবো। আল্লাহ যারা সম্পদ দেয় বুঝা দেয়, যারা দেয় না বুঝাই দেয় না। বলে বান্দা গো, এখন কি তোমার সম্পদ লাগবো? কয় হুজুর লাগতো না। কয় আল্লাহর বাণী শোনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তোমার যে সম্পদ দিছে, তুমি এই সম্পদের যোগ্য বিদায় তোমার এইগুলা দিছে। তোমার বেড়ার ঘরে ঘুমলো হয়, তুমি বেশি আশা করো না, তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য বিদায় আল্লাহ তোমার বেড়ার ঘরে রাখছে। সাধারণত সুলাইমান সাজুরি কয়, এ ভক্তরা সম্পদ লাগবো নি? এরা আবারও কয় হুজুর লাগবো। এত কঠিন জিনিস শোনানোর পরে কি কয়? হুজুর আরো লাগবো। কয় ঠিক আছে, আমার একদিন সময় দাও। কয়দিন? আমার সামনে একজন ভক্ত আসো, আর হুজুরের একজন উজির আছে খাদেম, তারে ডাক দিছে, আসো। হুজুর খাদেমরে দিছে 500 দিরহাম, আর তারে দিছে 1 দিরহাম, 5 দিরহাম। যে কয় যাও তোমরা এই টাকাগুলা তোমাদের মতো খরচ করো। কিন্তু কারোর কাছে বলে নাই কারে কত দিছি। একজনের 500 আর একজনের 5 দিরহাম। দুইজন দুইজনের মতো চলে গেছে। বলছে, এ ভক্তরা, আগামীকালকে আসরের সময় আসবা, যার যার যা সম্পদ লাগে সব দিয়া দিমু, রাজি আছো? বলে হ্যাঁ রাজি। সবাই চলে গেছে। এবার এক ভক্ত বাড়িতে যা দেখে, পদা দেখতেছে, তার কাছে মাত্র 5 দিরহাম। 5 দিরহাম দিয়ে কি আর করবো, রাখিয়া দিই। হঠাৎ করে ফকির আইসা কয়, আল্লাহর রাস্তায় দিবানি? দিয়া দিছে। কয় 5 দিরহাম আমার কোনো কাজে লাগবে না, দিয়ে দিছে। আর ওনার খাদেম, ওনার উজির 500 দিরহাম পায়া দামি মুরগ কিনে, পোলাওর চাল কিনে, ভালো ভালো খায়, ভালো পড়তেছে একদিন টানাম। পরের দিন আসরের সময় সবাই যখন হাজির হয়ে গেছে, খাদেম পাশে দাঁড়াইছে,
যে উজির যে ভক্তরে 5 দিরহাম দিছে সে দামনে দাঁড়াইছে, এ ডাক দিয়া কই হুজুর সম্পদ দেন না, সম্পদের জন্য আসছি, 5 দিরহাম দিছেন কামে লাগছে না। হুজুর কয় আমার খাদেম আর উজির দুইজনকে দিছি আর কাউরে দেই নাই, তাহলে তোমরা একটা কাম করো। হুজুর কি করতাম? বলে তোমরা বড় একটা গর্ত করো, সবার সামনে একটা গর্ত বানাইম। বলে যাও আমার রাজ কারাগারের রাজপ্রাসাদের মধ্যে একটা বড় তাওয়া আছে, ফরোডার তাওয়া তো চিনেন আপনারা, বড় একটা তাওয়া আছে, তাওয়াটা নিয়ে আসো। তাওয়াটা আইনা সুন্দর কইরা ওই গর্তর উপরে রাইখা গর্তর নিচে লাকড়ি দিয়া আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দিছে। যখন ওই তাওয়াটা গরম হয়ে গেছে, এবার ডাক দিয়া কয় যাকে গতকালকে যত টাকা দিছি এ তাওয়ার উপরে দাঁড়িয়ে তত টাকার হিসাব দাও। এবার ভক্ত যেইটারে 5 দিরহাম দিছে এ তাওয়ার উপরে এক পা রাইখা ডাক দিয়া কই হুজুর দিরহাম পাইছি 5, ফকিরকে আল্লাহর রাস্তায় দান করছি। এ যখন নাইমা গেছে দেখতেছে তার পায়ের চলতাটা একবারে কালো হয়ে গেছে। যখন পায়ের পাতাটা কালো হয়ে গেছে এবার খাদেম আর উজির ডাক দিয়া কই হুজুর দিরহাম মাত্র 5-এর হিসাব দিতে যায় ডান পায়ের তালু কালো হয়ে গেছে। আমি যদি 500 দিরহামের হিসাবে এই তাওয়ার উপরে দাঁড়িয়ে দিতে যায় তাহলে তো আমার পাওয়ার পা থাকবে না, পুরা পা গুইলা তাওয়ার মধ্যে লাইগা যাবে। হুজুর গো আমি হিসাব দিতে পারবো না। সুলাইমান সাদুলি কান্দে আর ডাক দিয়া কয় এ আমার ভক্তরা শুনো শুনো, আমার সম্পদ যা আছে সব তোমরা নিয়ে যাও, আমার রাজপ্রাসাদ নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও, আমার সম্পদ ক্ষেত পাথর গোড়া উট ছাগল বকরি ভেড়া যা আছে সব নিয়ে যাও। তবে মনে রাখো কাল ময়দানে মাশরে হাসরের ময়দানটা তামা উত্তপ্ত গরম করা হবে। ওই উত্তপ্ত গরম তামার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ঘাম মানুষের হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, বুক পরিমাণ কেউ সাঁতার কাটবে। সূর্য একটা দুইটা না 12টা সূর্যের তাপ মানুষের মাথার এক বিগত উপর থেকে দেওয়া হবে। মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটবে, কানের লতিগুলা দিয়া চিত্রগুলা দিয়া বের হবে। মানুষের মগজগুলা ফুইটা ফুইটা যখন বের হবে তখন হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ ভক্তরা তোমরা যদি ওই সম্পদের হিসাব দিতে পারো তাহলে আমার সব নিয়ে যাও, আমি কোনো কিছু আমার দাবি করব না। এরা কই হুজুর সম্পদ লাগবে না, মাফ করে দেয়। উনি কই এখন কেন সম্পদ নিবা না? হিসাব দেওয়ার ডরে। এ দুনিয়ার মানুষ যত সম্পদ দেখতেছ এগুলা তোমার না, বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া, এগুলার হিসাব কিন্তু দেওয়া লাগবে, কিন্তু তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত না। আশেক লিখতেছে পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক, সেই ঘরখানা যার জমিদারি, আমি চাই পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি তলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দেখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক।
বাজানো ভক্তরা ডাক দিয়া কয় হুজুর সম্পদ লাগবে না, সব দিয়া দিলাম। হুজুর কয় লয়া যাস না, এই সম্পদের হিসাব তো আমি হযরতে সুলাইমান সাদুলিও দিতে পারবো না, লয়া দা 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 দা। ভক্তরা কয় হুজুর যেহেতু আপনিও হিসাব দিতে পারবেন না, তো এই সম্পদ রে করবেন কি? সুলাইমান সাদুলি কয় আমি আমার সব সম্পদ রে আমার আম্মা এবং আব্বার জন্য আমি এটাকে হেবলা করে দিলাম, আমি এটাকে সদকা করে দিলাম। সুলাইমান সাদুলি এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ কয় হুজুর কি করবা? সুলাইমান সাদুলি কয় আমি আমার পুরা রাজপ্রাসাদ রে দিনী মার্কাজ তৈরি করে দিলাম। যখন মার্কাজ তৈরি করে দিছে, সুলাইমান সাদুলির এলাকার মানুষ কয় হুজুর আপনার মার্কাজের ছাত্র আমরা হইতে চাই। এলাকার ধনী গরিব, এলাকার বুড়া যুবক মুরব্বী সবাই সুলাইমান সাদুলির ছাত্র হয়ে গেছে। এরা কয় হুজুর বাড়িঘর কোনো জায়গায় যাইব না, আমরা সবাই আপনার ছাত্র হইয়া আমরা আপনার কদমের মধ্যে পূজা থাকতে চাই। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, তরিকতের পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর কয় তোমরা সববার আমারে দিয়া দিলা, আমি তো অযোগ্য মানুষ। এক ছেলে আইসা দাঁড়াইছে হুজুর আমার মালিকানাধীন অনেক সম্পদ আছে, কিন্তু আমার সম্পদের ওয়ারিসদার নাই, নিয়ে যান সব গুলাম। তবে হুজুর আপনি আমার একটা গ্যারান্টি দিবেন, আমার মা বাপ মারা গেছে, আমার মা বাপরে আমার আল্লাহ মাফ করছেন। এখানে অনেক মানুষ বসছেন ঈদ কাটাইছেন মা বাপ ছাড়া, এখানে অনেক মানুষ বসছেন ঈদের দিনে সবারে সালাম করতে পারছো, পোলা তোমার মারে তোমার বাপরে সালাম করতে পারো না। হুজুর ডাক দিয়ে কই বাবা তুমি তোমার সম্পদ দান করছো, একটা হাদিস শুনাইলে তুমি তোমার সম্পদের বরকত পাওয়া যাইবা। হুজুর শুনান একটা হাদিস শুনান, আমি আমার সম্পদের বরকত পাইতে চাই। ডাক দিয়া কয় আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছো নাম? বলে হ্যাঁ। বলে হযরতে সাদ ইবনে উবাদার মা মারা যাওয়ার পরে সাদ ইবনে উবাদা মার জন্য কান্না করতে করতে আমার নবীজির দরবারে আইসা দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা মারা গেছে, আপনি বলেন না আমি সন্তান আমার মার জন্য কি করলে আমার আল্লাহ আমার মারে মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়া কই ইয়া সাদ ইবনে উবাদা তুমি তোমার মার পক্ষ থেকে সাদাকা করো। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম মিকওয়াদা, আমি নিজে ওই খেজুরের বাগানটাতে ঘুরে আসছি হুজুর। ওই খেজুরের বাগানটা আমি তোমার জন্য আল্লাহর রাস্তে আমার মায়ের জন্য সদকা করে দিলাম। নবী আমার কয়ে সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তোমার মাকে মাফ করে দিবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে চলে আসছেন। আর সে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি। মহব্বতে মহব্বতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার হযরতে সুলাইমান কয় বাবা দেখামু কেমনে, আমি তো ভাবতাম না। কয় তাহলে আপনি কি এর বীর হইলেন? মারহাবা কর। আচ্ছা ঠিক আছে সময় দাও 3 দিন। কয় দিন? মুসা নবী চাইছে কয় দিন? 40 দিন। সুলাইমান সাজুরি চাইছে কয় দিন? এলমে লাদুন্নি বড় মারাত্মক জিনিস। সিনাবো সিনা যেটা যায় এটা বড় মারাত্মক জিনিস। এটা একটা নজর দিয়ে আপনার জীবনটার পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর ওলিদের একটা ভিন্ন নজর আপনার জীবনটারে ঠিক পরিবর্তন করে দিতে পারে। উনি কয় বাবা 3 দিন সময় দাও, রাত্রবেলা
চলো আমার সাথে। হুজুর নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজে পুরা রাত্র শেষ করে হুজুরকে আমি সালাম ফিরিয়ে দেখি আমার মুরিদ আমার ডান দিক দিয়ে ঘুমায়। এ বলে আমার কাছ থেকে আর মা কেমন আছে জানবো। হক্কানি পীর চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কবরের খবরও জানাইতে, এটা আমাদের আকীদা। কে মানলো কে না মানলো এটা লিয়ে ঝগড়ার দরকার আছে? বহু এলাকা তোহাবি, সুন্নি, কৌমি, জামাতি, এটা লিয়ে ভিডিও আছে না? আমার কাছে এটা নাই। আপনি আপনারটা মানেন, আপনি নবীরে মাটি কোন, আপনারটা মাটি। আপনি নবীরে নূর মানেন না, এটা আপনারটা। আমি মানি, এটা আমার আকীদা। আমি আপনার লোক ফিডাফিডিত নাই, মারামারিত নাই। আপনি কেয়াম করেন না, আমি করি। আপনি নূর মানেন না, আমি মানি। আপনি হাজের নাদের বলেন না, আমি বলি। আপনি গায়েবের খবর দেনেওয়ালা মানেন না, আমি মানি। আমার কাছে এটা আমার আকীদা, আপনারটা আপনার আকীদা। ময়দানে মাসরে প্রমাণ হবে কোনটা হক কোনটা বাতিল। ফিডাফিডি করতে কইছে, যেটি ফিডাফিডি করে দোনো দলের ফিডাইবেন ইচ্ছা মতো। বুঝছেননি কথা? ফিডাফিডি করন যাইব। আমি আমার হকটা মানি। আল্লাহর রিয়া শাহজালাল শাহপরা নিয়ে আমি নি শাহমিরানের আওলাদেরা, গাউসে পাকের আওলাদ এলাকায় আছে না? হেরা আমরারে ভুল শিখিয়ে গেছে মনে হয়। আবেদ সালমাদানির আওলাদেরা এখানে আছে না? হেরা আমরারে ভুল শিখায়। নতুন করে কি সুন্দর হেবেটা দাড়ি টুপি ফাগরি আর পাঞ্জাবি লাগে, এটা বেদাত, এটা বেদাত। এনে নোয়াজের ইচ্ছা, নোয়াজের তো রাখা শয়তান কোরআন। ও জানাগর হরে দোয়া কেন শয়তান? দোয়া কোন সময়? দোয়া নাই। এই সুফিয়ান, আবু সুফিয়ান আল কাদির হুজুর এক জায়গায় কইছে, হুজুর জানাজার পরে দোয়া নাই, দোয়া বেদাত। ঠিক আছে তাহলে বদদোয়া কর। না হুজুর এটা তো করুন যেত, দোয়া করুন যেত না, বদদোয়া করুন যেত। করবি কি? ঈদের নামাজের নিয়ত নাই। নতুন জামা কাপড় কিনুন বেদাত, ঈদ মুবারক কোন বেদাত, কত রকমের ফতুয়া। আল্লাহ আল্লাহ আমরা এই হিতুন হেফাজত করুক, আমিন করুক। আরো জোরে আমিন। আসতে কইছেন আরো জোরে আমিন। হুজুর ওনারে নিয়ে দাঁড়াইছে নামাজে। হুজুর 2 রাকাত নামাজ পড়ছে, পুরা রাত্র শেষ। আর আমরা ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ি। মুরকা যেমনে ঠোকরায় আদার খায়, আমরা এমনি রুকু সাজদা করি। কথা কয় না ঠিক কি? না না না, খুশুসিয়তের সাথে নামাজ পড়ো, মোরগের মতো টুকুর টাকুর সেজদা দিও না। হুজুর কয় 2 রাকাত নামাজ পড়ছি রে, আমার সারা রাত্র বেতাল, সারা রাত্র শেষ হয়ে গেছে। কিন্তু মুরিদরা লইয়া নামাজ পড়ছি, আমার মুরিদ নামাজ পড়ে নাই, সে ঘুমায় গেছে। এবার আমি 2য় দিন আবার দাঁড়াইছি, ওই দিন দেখি আমার মুরিদ আবার ঘুমায় গেছে। হুজুর কয় বুঝছি তোরে দিয়ে হইতো না, আজকে শেষ দিন। বাবারে মা বাপ কবরে কেমন আছে যদি জানতে চাও তাহলে আজকের নামাজের ইমামতিটা তুমি করো। কয় হুজুর জীবনে কোনো কিছু জানি না, আপনি আমারে দেন ইমামতি করতে। বলে আমি যেমনে 2 দিন পড়ছি এমন করে দাঁড়াইয়া যাও। হুজুর ডাক দিয়া কয় আমি তার সামনে দিতে দেরি, আর ওই মুরিদ নিতে বলতেছে। উনিকে আমি যখন নামাজের ইমামতিতে দাঁড়াইলাম, আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার সিনার মধ্যে এমন একটা ঝাড়া লাগছে, আমি দেখতেছি আমার জবান দিয়া কার ফরা বাহির হইতেছে, কোরআন তেলাওয়াত বাহির হইতেছে। কোরআন তেলাওয়াত কইরা 2 রাকাত নামাজ পড়িরা ওই দিন আর সারা রাত্র যায় নাই। অল্প সময়ে আমি আমার নামাজ দ্বারা যখন শেষ করছি রে মানুষ, আমার হুজুর আমারে বলে বাবা আমার সামনে বসো। আমারে মুরাকাবার হালতে নামাজের শুরুতে বসাইয়া ওনার চাদরটা মাথার উপরে দিয়া ডাক দিয়া কয় বাবা সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ায়া আমার ইস্তেগফার পড়তে বলছে। আর বলছে চোখটা বন্ধ কইরা তোমার মা বাবার স্মৃতিগুলো স্মরণ করো। ওই হুজুর ডাক দিয়ে কয় বাবা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চাইলে তুমি মক্কা মদিনাও দেখতে পারবা, মা বাপ কবরে কেমন আছে জানতে পারবা, তোমার ভবিষ্যৎ কেমন চলবে দেখতে পারবা। হুজুর মুরাকাবার মধ্যে যখন গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠছে। ডাক দিয়া কয় হুজুর আল্লাহর ওলিরা যে সত্য, আপনার কাছে না আসলে, আপনার সুবতে না আসলে বুঝতাম না। বলে কেন রে বাবা? হুজুর আপনি যখন আমারে মুরাকাবার মধ্যে বসাইছেন, আমি মুরাকাবায় সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার কইরা আমি যখন ইস্তেগফার পড়তে লাগলাম, হুজুর আমি হঠাৎ করে দেখলাম 2 জন সাদা রঙের পোশাকওয়ালা মানুষ আমার সামনে আইসা দাঁড়ায় গেছে, আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কারা গো আপনারা? ওনারা আমার জবাব দেয় যেই মা বাবারে দেখার জন্য মুরাকাবা করছো, সম্পদ দান করে দিছ, আমরা তোমার সেই মা বাবা। সন্তান রে কেন আমাদেরকে দেখতে চাইছো? আমি জিগাইলাম মা গো মা, ও
আব্বা এই জন্য দেখতে চাইছি আপনারা আমি দান করার পরেও জান্নাতে গেছেন কিনা। মা বাবা আমারে ডাক দিয়ে কয়, বাবা জান্নাতীদের পোশাক সাদা, তুমি বলো তো আমার পোশাকটা কেমন। ডাক দিয়া কয়, ও মা ও আব্বা জান আপনাদের পোশাকও সাদা। বলে আমার আল্লাহ তাআলা যেই দিন তুমি সব সম্পদ আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছো, আমার আল্লাহ ওই দিন তুমি সন্তানের বরাতে সন্তানের উসিলায় আমার আল্লাহ আমরা মা বাবার জান্নাতি বানাইয়া দিছি। আল্লাহ পরে নবী আমার, আল্লাহ পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলো মাঝে আমার, শেষ বলেন মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলো মাঝে ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো পুতের খাওয়াইলা, মাগো জিয়ের খাওয়াইলা। হাইরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো আমরা রে খাওয়াইলা, মাগো আমরা রে খাওয়াইলা। তোমার জন্য কান্দে অন্তর, তোমার জন্য কান্দে অন্তর, জরে চোখের পানি। হাইরে মাঝে আমার নয়নের মনি। বলো মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার। ওরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি না রানিতে, আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। হাইরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি না রানিতে, আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। হাইরে নামাজে পইরা দোয়া কইরা, নামাজে পইরা দোয়া কইরা ফেলে চোখের পানি। হাইরে মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার। আল্লাহ আমরা যাদের মা বাপ আছে খেদমত করার তৌফিক দাও, যাদের মা বাপ নাই সব সময় কবর জিয়ারত করার তৌফিক। আপনার কাছে আমি আমার একটা ছোট্ট কথা বলি, বিদায় নিই। আমার আম্মা জান আজকে 1 বছরের কাছাকাছি অসুস্থ। এই 1 বছরের কাছাকাছি যে অসুস্থ আমার আম্মা, এই ঈদের দিনে হুজুর আমি ঈদের নামাজ পড়াইতে যাবো, আমার মা ডাক দিতে যায়, আমার খাটে বইসা আমার মা কান্দে দিছে। আচ্ছা কোন তো ঈদের দিন অসুস্থ মা যদি চোখটার সামনে কান্দে, মনটা কি বালা থাকে? যখন প্রথম অপারেশন করে আমি আমার আম্মারে আলগি দিয়ে আমি যখন বেডে উঠাইছি, আমার মা কান্দা দিচ্ছে। গেলাম কান্দো কেন, আমরা তো তোমার ফু। আমার কাছে কইছে তোরা আমার লেগে কত কষ্ট করতাস। প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যে খাটটাই খাটে 1 মিনিটের জন্য আমার পিঠটা লাগাইছি না। আমার মা আমার মার খাটে শুইছে, আমি নিচে আমার মার সাথে ফ্লোরিং করে শুইছি। আমি আমার হাতটা দিয়ে, বললে শরম লাগতো না, হাতটা দিয়ে আমি আমার মার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছি। আমার দাম কমে গেছে, 8.5 লক্ষ টাকার উপর আমার খরচ 1 বছরে। আল্লাহ আমার দেয় নাই, 10 গুণ দিছে। আমি ডাক্তারে বারবার বলছি হুজুর ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে দেন, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কইছে টাকা দিয়ে যদি আপনার মা হাঁটতো তাহলে অপারেশনের পরের দিন হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ আমার মা যদি সুস্থ হইবে, আমি আমার এই টাকাটা রাইখা দিলাম, আমার আম্মা আব্বার নিয়ে আমি হজ করতে যাব। আল্লাহ কি আমার এই ডাক্তার কবুল করবে না? আল্লাহর ঘর থেকে যেমন নিয়ত করছি। আপনারা যারা আপনাদের মা বাপরে কষ্ট দেন, ধমক দেন, গালি দেন, পারলে দেন, আপনার পা আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিলে আমার গুনাহ হবে না। ওয়াদা করবেন যে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরবেন, ধরে মাপ চাইবেন। মা বাপ যদি মাপ না করে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আপনার মাপ করবে না। নামাজ পড়বেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না। এজন্য মা বাবারে খেদমত করেন, মা বাপরে খুশি রাখেন, আল্লাহ খুশি হয়ে যান।
এখান থেকে যাই ওয়াদা করবো আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি আগামীকালকে শোনেন এলাকার কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, ওয়াজ কবুল হয়ে গেছে, বলে হুজুর আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই মা বাবার সাথে, তবু এখান থেকে ফাঁ ধরতাম, ধরলে কি দাম কমবো? আরে আম্মা বাবার পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের ভিতরে চুমা দিবা, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার মর্যাদা পাইবা, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। আমি ছাড়ার আগে আপনাদেরকে নিয়ে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, করে আমি হুজুরকে দিয়ে বিদায় নিব। একটু